আচ্ছা আমি একটা কাজ করি, আমি বরং ঠাকুর ঘরটা দেখে আসি। না না আমি দেখেছি, আমি ঠাকুর ঘরে গেছিলাম, ও নেই ওখানে। দি আমি ছাদ ওয়াশরুম সব জায়গায় দেখেছি, বাকি জায়গা কোথাও নেই। না ভাই পেলি পাখিকে? না দি, তুই এক্স্যাক্টলি লাস্ট টাইম বাকিকে কখন দেখেছিলি? লাস্ট কোথায় দেখবো, মানে কি আমার সাথেই তো ছিল কালকে রাত্রে, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওর সাথে ছিল না। আমি তো সকালবেলা উঠা ঠাকুর ঘরের কাম কাজ সাইরা এইখানে বইয়া আসি, কই পাখিরে তো বাইরে আইতে দেখি নাই। অদ্ভুত, এরকম ভাবে ঘর থেকে উধাও হয়ে গেল। এই যে কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে কাউকে কিছু না বলে এইভাবে বেরিয়ে এলে কেন? পাখি, আই এম আস্কিং ইউ সামথিং। কি মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে তোমার? বাবু প্লিজ আপনি আমাকে আটকাবেন না, আপনি আমাকে যেতে দিন। আমি আপনার জীবনে খুব অপয়া, আমি আপনার জীবনে থাকলে আপনি শুধু কষ্ট পাবেন, আপনি শুধু কষ্ট পাবেন আমাকে। Well, Paki, that's none of your business. সেটা নয় আমাকেই ভাবতে দাও। Now will you please tell me যে তুমি এইভাবে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে চলে এলে কেন? I mean, তুমি কি বুঝতে পারছো না পাখি যে তুমি ছিলে না বলে আমরা কতটা টেনশনে পড়ে গেছিলাম? হ্যাঁ পাখি, কি হলো? তুমি চুপ করে আছো কেন? Why are you avoiding me? Just speak up. বললাম না রতন বাবু, আমি আপনার জীবনে মস্ত বড় একটা অভিশাপ, আমাকে আপনার জীবন থেকে চলে যেতে দিন প্লিজ। পাখি, what's wrong with you? মানে আমি বুঝতে পারছি না হঠাৎ এই সমস্ত কথা বলছো কেন? ওকে ওকে, শান্তি করে বলো কি হয়েছে এক্স্যাক্টলি। আমি খুব অসুস্থ অরণ্যবাবু, খুব অসুস্থ। বাকি আমি জানি তুমি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। না মানে আমি সেটা বিয়ের আগে থেকেই জানতাম, আর সেসব জেনে শুনেই আমি তোমার সাথে বিয়ে করেছি। আর ট্রাস্ট মি বাকি, আমার সাথে থাকতে থাকতে তুমি ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি ঠিক হব না অরণ্যবাবু, আমি ঠিক হব না, তার কারণ আমার ব্রেন টিউমার হয়েছে, আমার ব্রেন টিউমার হয়েছে। হ্যাঁ, আমার ব্রেন টিউমার হয়েছে। ডক্টর বলেছে আমি আর খুব বেশি হলে 3-4 মাসের বেশি বাঁচবো না। তো এর জন্যই তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে?
কোথায় যেতে পারি? কি করতে? নাকি তুমি তুমি একবারও আমার কথা ভাবলেন? আমি তো তোমার সাথে আছি পাখি। আমি আমি তোমাকে কিছু হতে দেবো না পাখি। ট্রাস্ট মি, I'll get the best doctors for you. তোমার কিছু হবে না পাখি, কিছু হবে না। হ্যাঁ, ট্রাস্ট মি, তুমি ভালো হয়ে যাবে। বাবু, আমি ঠিক হব না। এটা আগে হলেও হয়তো আমাকে বাঁচানো যেত, কিন্তু ডাক্তার বলেছে এটা একেবারে লাস্ট স্টেজ। বলেছেন ইনকিউরেবল। আমি আর বাঁচবো না অরণ্য বাবু, আমি আর বাঁচবো না। আপনাকে একটু অনুরোধ করব, আপনি আমাকে কথা দিন, আমার এই অসুস্থতার কথা আপনি পরিবারের কাউকে বলবেন না। কেউ যেন না জানতে পারে যে আমার এরকম অবস্থা। একেবারে সবাই আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি চাই না তারা আরো কষ্ট পাক। আমাকে নিজেদের চোখের সামনে তিলে তিলে মরতে দেখুক, আমি সেটা চাই না। নাকি একটা কথা জিজ্ঞাসা করবো? আর যদি আমার এই টিউমারটা হতো তাহলেও কি তুমি আমাকে এইভাবেই ছেড়ে চলে যেতে? অরণ্যবাবু, এই ধরনের কথা আপনি ভুলে উচ্চারণ করবেন না, একদম বলবেন এই ধরনের কথা। এবার কি এমন ঘটলো যে পাখি এরকম ভাবে বেরিয়ে গেল বাড়ি থেকে? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, দাদার সাথেও তো কথা হলো। দাদা তো বললো কোনো রকম কথা কাটাকাটিও ওদের মধ্যে হয়নি। अरे फटा पापड़ तो हर वक्त किसी को बिना बोले ही चले जाए, घर से गायब हो जाए। परसों भी तो वैसे ही हुए ছিল না, किसी को बोल के গেছিল কি? उसका तो आदत ही ऐसा আছে। लो है भाई না না, যদিও ভুলেই চলে যেত বাড়ি থেকে বেরিয়ে, তাহলে তার লাগেজ নিয়ে যেত না। ও তো লাগেজ নিয়ে গেছে, তারপরে নিশ্চয়ই এমন কোথাও গেছে। তাই তো, আমারও তাই মনে হচ্ছে। এবার বোধহয় অন্য কিছু একটা ঘটেছে। এই তো কিছু খবর পাইলা? হ্যাঁ ঠাম্মু, দা ফোন করেছিল, পাখিকে পাওয়া গেছে। দা বলছে খানিকক্ষণের মধ্যেই পাখিকে নিয়ে ফিরবে। যাকে বাবা, কিন্তু কোথায় পেলো ওকে? কোথায় চলে গেছিল ও? সেসব তো কিছু বললো না। আগে ফিরুক, তারপর তো সব জানতে পারবো। फटा पापड़ পাখি, পাখি তুমি কোথায় চলে গেছিলে? হ্যাঁ, কি রে পাখি, তোর মাঝে মাঝে কি হয় বলতো? কেন এরকম করিস তুই? আমরা কত টেনশন করছিলাম জানিস? পাখি তুমি রুমে যাও, কি রেস্ট নাও।
হয়েছে? মুখখান এমন শুকনা পড়া কেন? কোথায় চলে গেছিল? বেগম, পাখি পাখি খুব অসুস্থ। অসুস্থ মানে? কেন, কি হয়েছে পাখির? ব্রেন টিউমার হয়েছে। Excuse me. हाय भगवान, पंची राधे के सब बोले दिलो। अब तो राधे पक्का छानबीन करबे। अरे सोच बिजली, सोच जल्दी से कुछ सोच। अब क्या करे? बुझे ना,